আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের লেকচারে আমরা আলোচনা করব হ্যান্ডলিং ইউজার টেক্সট ইনপুট উইথ দ্য টেক্সট ফিল্ড উইজেট। কিভাবে আসলে আপনারা ইউজারের টেক্সট ফিল্ড থেকে টেক্সট ফিল্ড উইজেটের সাহায্যে ইউজারের যে ডাটাগুলো আছে তারা যেই ডাটাগুলো দিবে সেগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করবো। তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আমরা যখন টাইটেলে ক্লিক করতেছি এখানে দেখতে পাচ্ছেন উপরে টাইটেল আসছে, দেন টাইটেলটা আবার ছোট হয়ে গেছে। দেন এখানে একটা কি হয়েছে, আমাদের কিবোর্ড ওপেন হয়েছে, আমরা একটা কিবোর্ড দেখতে পাচ্ছি। আমরা এটা ইমুলেটর ব্যবহার করতেছি, সেক্ষেত্রে আমরা চাইলে শো স্ক্রিন কিবোর্ড দিতে পারি, অথবা চাইলে আমরা কিবোর্ডের সাহায্যে সেই ডাটাটা দিতে পারি। ওকে, দেন এখানে দেখেন আবার 0 to 50 আসছে এবং এখানে আমরা কার্সরটা ফোকাস করতেছে। এই যে বিষয়গুলো আছে এগুলো মূলত আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, টেক্সট ফিল্ডের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আশা করি এটাকে আরো ডিজাইন করতে পারবেন। আরো মোস্ট ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আরো কালারফুল এবং বক্স ডেকোরেশন এবং ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালার ফোকাস কালার এগুলো চেঞ্জ করতে পারবেন। সো আমি সেই দিকে যাচ্ছি না, আমরা জাস্ট আজকে সিম্পলের মধ্যে যতটুকু করা যায় সেটাই দেখবো, কারণ আমাদের প্রজেক্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে যে নট এ ডিজাইন, আমরা জাস্ট এখানে লজিকটা বিল্ড করা শিখতেছি এবং লজিক নিয়ে কাজ করতেছি। এখন দেখেন আমাদের এখানে কি আছে, প্রথমে একটা মাল্টিপল এখানে কম্পোনেন্ট আছে। প্রথমে আছে একটা টেক্সট ফিল্ড, দেন এখানে আছে রো এর মধ্যে আবার আছে একটা টেক্সট ফিল্ড এবং একটা ক্যালেন্ডার আছে, দেন আবার একটা রো আছে, দেন এখানে আমরা ড্রপ ডাউন বাটন দেখতেছি, ক্যান্সেল বাটন দেখতেছি এবং সেভ বাটন দেখতেছি। তার মানে মাল্টিপল কম্পোনেন্ট এখানে আছে, তার মানে আমাদের লেআউট উইজেট হিসাবে কিন্তু কলামটাকে চুজ করতে হবে। আমাদের যে ফাংশনটা আছে বটম শিটের জন্য, আমরা এখানে উইজেটটাকে রিটার্ন করছি। এখন এখানে যদি আমরা মেইন কলাম রিটার্ন করে ডিজাইন পার্টটা এখানে তৈরি করি তাহলে কিন্তু আমাদের এখানে দেখতে অতটা সুন্দর দেখা যাবে না, দেখতে অনেকটাই গোলাটে লাগবে। কারণ আমরা চাচ্ছিলাম যেভাবে আমরা কাজ করতেছি সেটা হলো সেপারেট সেপারেট উইজেট তৈরি করার জন্য আমরা সেটাই চাচ্ছি। আমরা আসলে সেপারেট সেপারেট ক্লাস তৈরি করতেছি, সেপারেট সেপারেট উইজেট তৈরি করতেছি, কার জন্য? সবার জন্য। তাহলে সেটা আমাদের দেখতে অনেকটাই সুন্দর দেখাবে। তো আমরা চলে যাচ্ছি যাতে করে আমাদের এক্সপেন্স লিস্ট, আমরা এক্সপেন্স লিস্টে চলে আসলাম, দেন এখানে একটা ডার্ট ফাইল তৈরি করব। আমি দিচ্ছি নিউ নিউ আন্ডারস্কোর এক্সপেন্স ডট ডার্ট। সো আপনারা একটা ডার্ট ফাইল ক্রিয়েট করে নেবেন stlf। আমরা এখানে যাতে করে বিভিন্ন স্টেট চেঞ্জ করবো সেই জন্য একটা স্টেটফুল উইজেট তৈরি করেছি। একটা স্টেটফুল উইজেট আসলে আমাদের তৈরি করা লাগবে, বিকজ আমরা এখানে বিভিন্ন স্টেট চেঞ্জ করব। তো আমরা এখানে স্টেটফুল উইজেটের নাম দিতে পারি কি, নিউ এক্সপ্রেস। নিউ এক্সপ্রেস, ওকে। আমাদের উইজেট তৈরি করা হয়ে গেল এবং উইজেট কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আগে আপনাদেরকে দেখিয়েছি। এখানে জাস্ট আমরা এখন রিটার্ন করব। আমরা এখন কাকে রিটার্ন করব? আমাদের লেআউট উইজেটটাকে আমরা রিটার্ন করব। লেআউট উইজেট হিসেবে আমি সর্বপ্রথমে পেডিংটাকে নিয়ে নিচ্ছি, কারণ বিকজ আমি চাচ্ছি যে সবার মধ্যে একটা ফেডিং দিয়ে দিতে। তো পেডিং অ্যাড ইনসেট জিওমেট্রিক আছে, অ্যাড ইনসেট আমরা অলটা ব্যবহার করব। edg add inserts ডট অলটা ব্যবহার করবো এবং ভ্যালু দিচ্ছি 16 সাপোজ। এবং এটার মধ্যে আমরা একটা চাইল্ড উইজেট নিয়ে নিচ্ছি। চাইল্ড উইজেট হিসেবে আমরা যেটা ব্যবহার করতে চাচ্ছি সেটা হলো কলাম কলাম, এবং কলামে যেটা আমরা ব্যবহার করবো সিলডার নিয়ে নিচ্ছি। দ্যাটস ইট, কলামে আমরা একটা সিলডার নিব। আমাদের ডিজাইন পার্টটা আমরা কমপ্লিট করবো। ফার্স্ট অফ অল আমরা যে ডিজাইনটা করতে চাচ্ছি সেটা হলো যে আমরা একটা টেক্সট ফিল্ড নিয়ে কাজ করবো এখানে। সো এখানে যখন আমরা টেক্সট লিখলাম, টেক্সট ফিল্ডটা চলে আসলে আমরা ট্যাব বাটন প্রেস করবো, ফরম্যাটটা তৈরি হয়ে যাবে। এখন দেখেন টেক্সট ফিল্ড যখন আমরা তৈরি করলাম, এখন টেক্সট ফিল্ড আমরা আসলে কি কি ব্যবহার করবো? প্রথমত আমরা ম্যাক্স লেন্থ ব্যবহার করবো। ম্যাক্স লেন্থ বিষয়টা হলো যে আমরা এখানে আসলে কত ক্যারেক্টার এখানে টাইটেল হিসেবে নেব। তো আমরা টাইটেলটা চাচ্ছি সবসময় ছোট রাখার জন্য। টাইটেল আমাদের 50 ক্যারেক্টার উপর আসলে আমরা রাখবো না, সেই জন্য আপনারা এখানে যত ক্যারেক্টার দিতে চাচ্ছেন, আপনার টাইটেল যদি আপনি 20 ক্যারেক্টারে রাখেন সেক্ষেত্রে 20 ক্যারেক্টার দিবেন। আপনার টাইটেল যদি আপনি 60 ক্যারেক্টারের মধ্যে রাখেন সেই জন্য আপনি 60 রাখবেন। 30 ক্যারেক্টার যদি আপনি টাইটেল দেন সেই জন্য 30টা রাখবেন। তো আমি এখানে টাইটেল লেন্থ হিসেবে আমি দিয়ে দিচ্ছি মাত্র 50 ক্যারেক্টার্স। দেন আমরা এখানে ডেকোরেশন করব, আমাদের এটাকে ডেকোরেশন করব। কি ডেকোরেশন করব? আমরা ইনপুট ডেকোরেশনটা এখানে ব্যবহার করব। ইনপুট ডেকোরেশনের মধ্যে বিভিন্ন প্রপার্টি পাবো,
প্রথম যে প্রপার্টিটা আছে আমাদের কাজে লাগবে, আমরা জাস্ট এখান থেকে একটা প্রপার্টি নেব, সেটা হচ্ছে লেবেল। লেবেলে আমরা কি ব্যবহার করবো, লেবেলে আমরা টেক্সট দেবো যাতে করে আমাদের এই ফিল্ডটা আসলে কোন টাইপের ফিল্ড, এই বিষয়টা আমরা ইউজারকে বোঝাতে হবে যে আমাদের ফিল্ডটা আসলে কোন টাইপের ফিল্ড, এটা কি ইউজার নেম নাকি পাসওয়ার্ড ফিল্ড নাকি আপনার টাইটেল ফিল্ড। সেই জন্য আমরা এখানে টাইটেল দিয়ে দিচ্ছি, টাইটেল টাইটেল ব্যবহার করলাম, কারণ আমরা আমাদের ইউজার যারা আছে তারা অবশ্যই এই লেভেলটা দেখলে সে বুঝতে পারবে যে এখানে আসলে আমরা কোন ধরনের টাইটেল ব্যবহার করেছি। ক্লিয়ার? সো এই হলো আমাদের মূলত ডিজাইনটা। এর পরবর্তীতে আমরা ফুল ডিজাইনটা কমপ্লিট করব। আজকে মূলত আমরা ইউজার পার্টের সাথে আমরা টেক্সট ফিল্ডের সাথে পরিচয় হচ্ছি, তার মানে আপনারা বুঝতে পারলেন যে কোনটা আমরা কি জন্য ব্যবহার করলাম। ওকে, দেন আমাদের এই যে নিউ এক্সপেরিয়েন্স আছে, এই নিউ এক্সপেরিয়েন্স নতুন যে ক্লাসটা আছে এটাকে আমরা কোথায় পেস্ট করবো, আমরা রিটার্ন করছি টেক্সট ফিল্ডে, বাট এখানে আমাদের টেক্সট ফিল্ডে রিটার্ন করার কোনো উদ্দেশ্য নেই, আমরা এটাকে জাস্ট এক্সপেরিয়েন্সের যেটা আছে সেই ক্লাসে আমরা এটাকে রিটার্ন করে দিচ্ছি এবং দেন আমরা এটাকে কি করে নেব, এই ক্লাসটাকে আমরা ইনপুট করে নিব, কুইক ফিক্স করে নিতে পারি অথবা চাইলে আমরা হাতে লিখে ইনপুট করে নিতে পারি। দেন আমরা এটাকে হট রিলোড করে নিচ্ছি এবং আমাদের প্রজেক্টটাকে আমরা রান করে নিচ্ছি। আমাদের মেইন প্রজেক্ট যেটা সেটা হলো যে এটা হলো আমাদের মেইন টেক্সট প্রজেক্ট, আমরা এটা করতেছি। যখন আমরা এখানে ফ্রেশ করব সাথে সাথে দেখেন আমাদের এটা কিন্তু রাউন্ড শেপের এসেছে এবং বিষয়টা আমাদের মেইন স্কিল থেকে অনেকটাই কিন্তু অ্যাড ইনসেট অল, প্রত্যেকটা সাইডে অ্যাড ইনসেট অল হয়ে গেছে এবং টাইটেল দেখতে পাচ্ছেন যেখানে আমরা টাইটেল লিখেছি সেটা একটু মানে আপনার কম ব্রাইটনেসে দেখাচ্ছে টাইটেলটা এবং 0 to 50, তার মানে এখানে আমাদের ক্যারেক্টার শো করতেছে 0 to 50। যখন আমরা এখানে প্রেস করব সাথে সাথে আমাদের এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল, বিকজ এটা আমাদের ডিফল্ট ম্যাটেরিয়াল 3 যে থিমটা আছে সেই থিমটা এটা বেগুনি কালারে একটা শেপ নিয়েছে, সেই কালারটা এখানে শো করতেছে এবং আমরা চাইলে এখান থেকে আমাদের ফিজিক্যালি কিবোর্ড ব্যবহার করতে পারবো অথবা চাইলে আমরা আমাদের অন স্ক্রিন কিবোর্ড আছে সেটাও ব্যবহার করতে পারবো। আমি যদি এখানে লিখি মিল যদি লিখি, বাট এখানে প্রবলেম হলো মিলকে আমরা 4টা ক্যারেক্টার লিখেছি, তার মানে এখানে 4/50 দেখাচ্ছে। তো মজার বিষয়টা হচ্ছে আমরা তো এখন এগুলো পেস্ট করলাম, বিকজ আমরা এটা কিভাবে সেভ করব, এটা আমাদের ডাটাবেজে আমরা সেভ করব। দেন এটা আমাদের লিস্ট যে প্রপার্টি আছে, আমরা এখানে যে লিস্ট দেখতে পাচ্ছেন ঢাকা সিনেমা প্লাটার কোর্সের যে লিস্টগুলো দেখাচ্ছে, আমাদের উদ্দেশ্য কিন্তু এই লিস্টে আমাদের টাইটেলটা শো করবে এবং এই লিস্টে আমাদের বিষয়টা দেখাবে। তো সেই বিষয়গুলো আমরা ইন ফিউচারে দেখার চেষ্টা করবো। তো আজকে মূলত আমরা যেটা করলাম সেটা হলো যে কিভাবে ইউজারের ডাটা হ্যান্ডেল করতে হয় এবং টেক্সট মেল নিয়ে কাজ করতে হয় সেই বিষয়টা আপনারা দেখলেন। আশা করি এতে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না, তারপরেও যদি কোনো সমস্যা ফেস করে থাকেন, যদি কোনো কিছু না বুঝে থাকেন, অবশ্যই আমি রিকমেন্ড করবো আপনারা কমেন্ট করবেন, আমি সেই কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আপনারা আসলে ভিডিও অনেকেই দেখেন বাট কমেন্ট করতে হয়তো আপনাদের কষ্ট হচ্ছে, বিকজ আমি বুঝি না, কারণ আমরা তো আপনাদের জন্য সময় দিচ্ছি, এফোর্ট দিচ্ছি, সেটা আপনাদের বোঝা লাগবে। আপনাদের কমেন্টে আসলে আমরা অনেকটাই ইন্সপিরেশন হই। তো আপনাদেরকে বলি যে আপনারা আসলে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, কোনো কিছু না বুঝে থাকলে তার জন্য তো রিকমেন্ড আছে যে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যদি সুন্দর হয় একটা তো আপনারা লাইক দিতেই পারেন, একটা কমেন্ট আমি আপনাদের কাছে পাই। আমি আশা করবো আপনারা এরকম করবেন না, কারণ আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা এই ভিডিওগুলো তৈরি করে, আমাদের আসলে অনেকটাই এফোর্ট দিতে হয়, আপনাদের সাপোর্ট পেলে আমরা অনেকটাই হেল্পফুল হই, সেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তো আজকাল লেকচার এই পর্যন্তই, দেখা হবে নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রচুর প্র্যাকটিস করতে থাকুন।